অনেক আছে দেখবেন যে খুব মাশাআল্লাহ অনেক ভালো, নামাজ কালাম সবগুলো ঠিকঠাক আদায় করছে, সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু মা বাবার খেদমতের দিক থেকে সে উদাসীন। এরকম আছে না নাই? শোনেন, যারা মা বাবার খেদমত করতে উদাসীন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। দুনিয়ার জমিনে আল্লাহ এবং রসুলের পরে কেউ যদি দুনিয়াতে আপন থেকে থাকে সেটা হচ্ছে তার মা এবং বাবা। এই রমাদান মাস সামনে আসলো, রমাদান মাস শুধু রমাদান মাস বলে নয়, প্রতিটা সময় প্রতিটা ক্ষণ মা বাবার খেদমত আপনাদের আমাদের সকলকেই করতে হবে। যদি মা বাবার খেদমত না করে আমল করি, ওই আমল আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ রসুলের কাছে একবার আবু হুরায়রা চলে আসলেন, কান্না শুরু করে দিয়েছেন আবু হুরায়রা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে চলে আসলাম। আল্লাহ রসুল দেখে আবু হুরায়রা কান্নায় ভেঙে পড়ছে। আবু হুরায়রা, কি চাও? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে আঘাত করেছে, দুঃখে যন্ত্রণায় কান্না করছি। আল্লাহ রসুল বলে, তোমার মা তোমাকে মেরেছে, আমি রসুল বিচার করতে পারবো না, কারণ এটা আমার সাধ্যের বাইরে। মা তোমাকে মেরেছে, আমার কিচ্ছু করার নাই, বিচার নিতে পারছি না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বিচার নিয়ে আসি নাই, আপনি শুধু আমার মার জন্য একবার দোয়া করবেন। আমার মা মুশরিক, এখন ইসলাম কবুল করে নাই। আবু হুরায়রা ছোট্ট মানুষ, 10 থেকে 12 বছরের শিশু, কিশোর বয়স, বলছে আপনি আমার মায়ের জন্য দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এখন ঈমান আনে নাই, আপনি রসুল যদি দোয়া করেন এই দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করবে। আল্লাহ রসুল আবু হুরায়রার মায়ের জন্য হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। দোয়া এখনো শেষই হয় নাই, আবু হুরায়রা দরবার থেকে দৌড় দিয়েছে বাড়ির মুখে। সাহাবীরা জামা টেনে ধরেছে, কি ব্যাপার, রসুল এখনো দোয়া শেষই করলো না, আর তুমি বাড়ির দিকে দৌড় দিচ্ছ, কারণ কি? আবু হুরায়রা বলে, আমি দেখতে চাই আল্লাহ রসুলের দোয়া বাড়ি পর্যন্ত গিয়েছে নাকি আমার মা ঈমান নিয়ে এসেছে। বলি আল্লাহু আকবার। আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখে মাকে ডাক দিচ্ছে, মা নরম কণ্ঠে আওয়াজ দিচ্ছে, বাবা, আবু হুরায়রা, তোমাকে আঘাত করেছি, আমি নিজেই কষ্ট পাচ্ছি, কেন তুমি রসুলের দরবারে যাও? রসুলের দরবারে যাতায়াত করা নিয়ে তোমাকে আমি আঘাত করেছি, কষ্ট পেয়েছি বাবা, আর দরকার নাই, আর স্থির থাকতে পারছি না, আমাকে এখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, কালিমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। মা মেরেছে, করার কিছু আছে বলেন? মা যদি মারে, মা বাবা পিতা মাতা, আমি সোজা কথা এই কথাটা প্রায় জায়গায় বলে থাকি, মা বাবা যতই খারাপ হোক না কেন আপনার কাছ থেকে তারা খেদমত পাওয়ার অধিকার রাখে। মা যদি পতিতালয়ের দেহ ব্যবসায়ী হয় তারপরেও আপনার মাকে আপনি খেদমত করবেন, তার ভরণ পোষণ, তার খাওয়া দাওয়া, তার চিকিৎসা, সব কিছু দায়িত্ব সন্তানকে নিতে হবে। সে যদি নাস্তিক হয়, মুশরিক হয়, হিন্দু হোক, খ্রিস্টানও হোক, তারপরেও আপনার মার খেদমত আপনাকে করতে হবে। এই কথাটা আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন। খেদমত করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। বাবা যদি নাস্তিক হয়, বেঈমান হয়, মুরতাদ হয়, মুশরিকও হয়ে থাকে, তারপরও মা বাবার খেদমত করা ফরজ, হুকুম মানা ফরজ না। তারা তো ভুল সিদ্ধান্ত আপনার ওপর আমার ওপর চাপিয়ে দিতে পারে, ঠিক কি না বলেন? ভুল চাপিয়ে দিতে পারে, এজন্য মা বাবার খেদমত করা ফরজ, কিন্তু হুকুম মানা ফরজ নয়। সঠিক হুকুম যদি আপনাকে আমাকে করে, সেই হুকুম মানাও আবার ফরজ, কিন্তু খেদমত করা একেবারেই ফরজ, সেটা সব সময়ের জন্য।